মানুষের মনের ভাবনা চিন্তা ধারণা সব কিছু আলাদা হয়ে গেছে। আসামের একটা চ্যাংড়া কার সাথে এলা কামত হচ্ছে, মানে বিদেশত কামত হচ্ছে, চ্যাংড়া কিন্তু মোটামুটি 20,000 টাকার মতন পায়। আর পুলিশের সাথে যেগুলি কথা কল, যেগুলি চ্যাংড়া বর্তমান পর্যন্ত হাই সেকেন্ডারি মেট্রিক বা পাস করছেন বা দিবেনছেন, তোমরা স্কুল পড়ার সাথে সাথে যে কোনো একটা কামত লাগি পড়ো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজকের ব্লগটা অল্প আলাদা সিস্টেমের হবে, ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। আগের মতো না দিন নাই যে বেলে তোমরা মানুষের সাথে কামত আসবেন বিদেশত, এই বস্তুটি কিন্তু আগের মতো না নাই। এলা মানুষের মনের ভাবনা চিন্তা ধারণা সব কিছু আলাদা হয়ে গেছে। কাই কাক ঠকে খাবে, কাই কার টাকা মারি খাবে, এই ধরনের প্রসেসগুলো বর্তমান টাইমত কিন্তু চলি আছে। তো আজকের ভিডিওটা মুই তোমার সাথে একটা বস্তু শেয়ার করবেন, তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। আমারে আসামের একটা ভাইয়ের মানে এই ধরনের একটা অবস্থা হয়ে গেছে। ওই হচ্ছে মানে একজনের সাথে কামত, মানে কার সাথে হচ্ছে ওই বিষয়টা কিন্তু কয় নাই। তারপরে কামত আসার পরে 2 মাস কাম করছে, কাম করার পরে যখন ঠিকাদার ঠাই পয়সা চাইছে, ঠিকাদার পয়সা দেয় নাই। মানে 1 মাস যেগুলো কাম করছে তথাপিও কিন্তু পয়সা দেয় নাই, মানে কম পয়সা দিচ্ছে মোর মনে হয়, ভিডিওটা তো ওইভাবে কইছে। তো যখন 2 মাস কাম করছে, কাম করার পরে যখন পয়সা চাইছে তখন কিন্তু পয়সা দেয় নাই। আর ঠিকাদারটা হল বিহারের, টোটাল মানুষ কাম করে 20 জন, তো 19 জনক পয়সা দিছে, খালি ইয়ক দেয় নাই, মানে খালি এহলায় আমার আসামের, আর ওলে 19 জনে বিহারের উমনির কোয়া হিসেবে কিন্তু। তো ভিডিওটা তোমরা দেখেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর একটা কথা কি জানেন, বর্তমান যাই যে তোমরা কামত আসবের জন্য ব্যস্ত হয়ে আছেন, একবার কামত আসবের সময় 10 বার ভাববেন যে আসলে তোমরা কার সাথে কামত যাবেন, সে না জানা মানুষ না অচেনা জানা মানুষ। আর একটা কথা কম, এই ভিডিওটাত মই ওই চ্যানেলটার একটা ভুল হয়েছে কি জানেন, মোর হিসেবে ভুল হয়েছে, তোমার হিসেবে কি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু ওটি 19টে চ্যাংড়ায় আলাদা জায়গার, আর খালি একটা চ্যাংড়ায় আমার আসামের, ও করতে কাম করা লাগছিল না। আমার আসামের চ্যাংড়া যেটি থাকবে ওটিহে কাম করা লাগছিল। হয়তো ওইও কাইবার নিয়েছে, চ্যাংড়াটা নতুন কামত হচ্ছে, মানে পুরেনা চ্যাংড়া নয়, পুরেনা চ্যাংড়া হলে এই ধরনের কাম করিলে না হয়। যেহেতু নতুন চ্যাংড়া কাইবার নিয়ে আসি, মানে ওক একটাই কামত লাগে দিছে, কইছে হয়তো যে বলে কাম করে পয়সা দিবে, পয়সা টেনশন নেই, হাবি যাবি। এই ধরনের কিন্তু ফাঁকিবাজি সবাই করে, সবাই মানে কি কতগুলো মানুষ করে, মানে প্রায় মানুষই করে। তো এই ধরনের ফাঁকিবাজিগুলো করে। আর তোমরা যদি এই ধরনের ফাঁকিবাজি যদি মানে লোভ সামলিবে না পেয়ে যদি কামত আসেন, তাহলে কিন্তু এই ধরনের অবস্থায় হবে। একটা সাবধান হয়ে থাকবেন, টাকার লোভ সবাই দেখাবে যে এত হাজার বেতন, এত ঘন্টা কাম, বোঝেন এই কথাটা, অফারটা বেশি দিবে। যখন কামত আসবেন টাকা খরচ করি, তারপরে আসি দেখবেন সত্য কথাটা জানি পাবেন, তখন যে বলে আসলে এমন নয়। এখন কি করবেন, এখন তো আসছেন, আসার পরে তো আর মানে ডাইরেক্ট ঘুরে যাওয়া সম্ভব নয়। তো তখন তো কাম করবেন, কাম করার পরে আরও মানে প্রবলেমত ফাঁসি যায়। তো এই ভিডিওটা দেখো, আসলে চ্যানেলটার কী অসুবিধা হচ্ছে দেখলে দিশে পাবেন, তারপরে পরবর্তী আলোচনা করা হবে। नाम क्या तुम्हारा? हाँ, मिराजुल मिराजुल। कहाँ से आए? असम से। असम से। क्या हो गया? मेरा पैसा नहीं दे रहा। हाँ, मैं 2 महीना काम किया, मेरा पैसा नहीं दे रहा। कौन? ठेकेदार, कैसी तरफ काम कर रहा है? वो टाइस कंपनी का। हाँ, टाइस कंपनी का। टाइस कंपनी का। हाँ, अभी जाना चाहते हैं तुम्हें कहाँ? वो कंपनी में। कंपनी। वो ओनर का नाम क्या? ओनर का नाम, उधर 3 ओनर है, मतलब नाम नहीं पता है। क्यों 3 महीने? उधर में नया कंपनी में आया है, उतना नहीं पता है इसलिए। हाँ, लेकिन कंपनी वो खाने के लिए क्या कर रहा था? खाने के लिए। हाँ, उधर काम करता है ना। हाँ। और तब तुमको खाने के लिए क्या दे रहा था? खाने के लिए हम लोग खुद राशन करता था, हम लोग खुद बना के खाता था। हाँ हाँ, कितना लोग था? उधर हम लोग है 19 लोग है, लेकिन हमको पेमेंट नहीं दे रहा। हाँ। उसका आदमी है ना बिहार का, वो हाँ, बिहार का आदमी है, इसलिए वो लोग का पेमेंट दे रहा है, मेरे को नहीं दिया। कौन तुमको? मैं बोल रहा है गांव में मेरा बहुत प्रॉब्लम है, हाँ। मेरे को नहीं दे रहा है। हाँ हाँ, मैं रोया उसका बाद जाके, मैं मेरा मजबूरी है बोल के मैं रोया। घर में माँ बाप है क्या? मामले का तो इसलिए वो लोग का पास पैसा दे देगा। ये अभी जाता है क्या तुम्हें? हाँ, अभी अभी इधर जाएगा। पैसा चाहिए तुमको? कितना होता है तुमको तो जाने के लिए? उधर कंपनी में, हाँ, कंपनी में 20,000 के ऊपर पाएगा। 20,000। हाँ, मेरे को 1 रुपया भी अभी नहीं दे रहा, बोल रहा है निकल के चला जाता।
क्यों रोआ? पैसा नहीं दे रहा है, मेरे पास कुछ भी नहीं है, क्या खाएगा किधर जाएगा मैं? अभी कैसे है? इधर। अभी ऑटो में आया क्या? मेरे दोस्त के पास 100 रुपये में 150 रुपये बना लो था, मेरे को दिया, मैं उधर जाके 30 रुपया खाया, मेरे पास अभी 20 रुपया है। আজকের এই চ্যাংড়াটার ভিডিও দেখি না মনটা মানে একদম খারাপ লাগি গেছে, বুঝছেন না কথাটা? অ্যাকচুয়ালি বিদেশের যে মানুষ কিসের জন্য আসে নয়া নয়া চ্যাংড়াগুলো, হয়তো পরিস্থিতির জন্য আসে, মানে বাড়ির মানে ধরো উনিও বড় বেটা বা ওর জন্যে হয়তো ফ্যামিলিতে চলবে এই ধরনের বস্তুর জন্য হয়তো আসে। কিন্তু একটা কথা কম, যেগুলো চ্যাংড়া আসেন বিদেশত তোমাক আমি একটা রিকোয়েস্ট করলাম, তোমরা বিদেশত না আসি তোমার বাড়ির অতি বহুত ধরনের কাম আছে, রাজমিস্ত্রি আছে, কাঠমিস্ত্রি আছে, মানে গডরেজ মিস্ত্রি আছে, আরও নানান ধরনের কাম আছে, টাইলস মিস্ত্রি আছে, এগুলোই কাম তোমরা শেখো, তথাপিও কিন্তু বহুত আগবাড়বে পাবেন। আসলে বিদেশটা এমন একটা বস্তু, এতে কিন্তু কারো দয়া মায়া নাই। তোমরা যে বিদেশে আসবেন, যতদিন তোমার শরীর ভালো অতদিন তোমার সবাই ভাল পাবে, অতদিন তোমার সাথে কথাবার্তা করবে। যেদিন তোমার শরীর পড়ে যাবে বিদেশতে, ওই দিন দেখবেন তোমার সাথে আর কাইও থাকবে না, পাশে থাকবে না। তো এই বস্তুটা তোমার সাথে আমি আজকে শেয়ার করলাম, যে বলে তোমরা কোনো দিনও বিদেশ আসার নামটা মুখত সহজে নেন না, বুঝছেন কথাটা? মুই একদম সেই রিকোয়েস্ট করলাম। আসলে বিদেশ আসাটা একদম ভালো নয়, বিদেশটা একদম খারাপ বস্তু। আমরা বিদেশ আসছি, আমরা বুঝে পাই বস্তুগুলো। আসলে আমার কি ভুল হয়েছে বিদেশ আসা নিতে, বুঝেন নাই? আমার যদি এখন টাইম থাকিল হয়, তাহলে আমরাও যে বাড়ির যা রাজমিস্ত্রি নাইলে কাঠমিস্ত্রি নাইলে টাইস মিস্ত্রি এগুলো বস্তু আমরা শিখলাম হয়। তো তোমাকে আমি একটা অনুরোধ করলাম, যেগুলো আমরা বর্তমান পর্যন্ত হাই সেকেন্ডারি মেট্রিক বা পাস করছেন বা দিবেনছেন, তোমরা স্কুল পড়ার সাথে সাথে যে কোনো একটা কামত লাগি পড়ো। এই বেকার ঘোরাঘুরি করি সময় নষ্ট করি লাভ নেই। জিন্দগি এমন একটা জিনিস জীবনত, মানে এমন পস্তাবেন তোমরা যদি এই মুহূর্তে যদি কাম চালু না করেন, মানে যে কোনো একটা কাম যদি না করেন, তোমরা জীবনত এমন পস্তাবেন ওটা আর খোয়াই চলে না। আজকের ব্লগটা দেখো, তোমরা দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে মোর ব্লগটা কেমন হল। দেখো মুই অনেকদিন থেকে ব্লগ বানাই আসং, এলা পর্যন্ত হয়তো কোনো একটা ব্লগও মোর ভাইরাল হয় নাই। তো রিকোয়েস্ট করম ভিডিওটা শেয়ার অবশ্যই করে দিবেন। চ্যাংড়াটা যেগুলো কোল, মানে থানাটা যেগুলো কোল, চ্যাংড়া কিন্তু মোটামুটি 20,000 টাকার মতন পায়। আর পুলিশের সাথে যেগুলো কথা কল, এলা পুলিশ হয়তো পয়সে তুলি দিবেরও পায়, না দিবেরও পায়, ওটা ওমার কথা। তথাপিও মুই তোমাকে একটা রিকোয়েস্ট করং, যে কোনো জায়গাত যাও, যেমন এই চ্যাংড়াটা 2 মাস হয়েছে, চ্যাংড়াটা মানে বাবুগুলো নাম পায় না, তারপরে বহুত কিছু পায় না, বুঝলেন এই কথাটা? তো মুই তোমাকে এটা রিকোয়েস্ট করলাম, তোমরা যেই জায়গাতে কামত যাও, 1 নম্বর কথা, তোমরা একলাই কোনোদিনও কামত যাবেন না। যে কোনো জায়গাতে হোক একলাই কোনোদিনও কামত যাবেন না, হয়তো আমার জায়গার মানুষ থাকা অনেক দরকার। আর 2 নম্বর কথা হল, যেই জায়গাটা যাবেন ওই জায়গার বিষয়ে তোমাকে জানা লাগবে, জায়গাটার এরিয়া কেমন, জায়গাটার মানুষের ব্যবহার কেমন, কোম্পানির মানে মানুষের ব্যবহার কেমন, বাবুর ব্যবহার কেমন, বাবু 1 সপ্তাহ কাম করলে বাবু পয়সা দিবে না দেবে, এই বস্তুগুলো কিন্তু জানা অনেক দরকার। আর আমার এগুলো চ্যাংড়া করে কি, মানে এগুলো বস্তু না শুনিয়ে এই পয়সার লোভ করে, যেমন 30,000 টাকা মাস, 8 ঘন্টা ডিউটি, 7 ঘন্টা ডিউটি, এই ধরনের যে অফার দেয়, ওই অফারগুলো শুনি কিন্তু পাগলা হয়ে যায়। আর আমরা দৌড়ি যাই ওই জায়গাটাতে কামত যাওয়ার পরে 1 সপ্তাহ যখন কাম করার পরে বাবুটাই যখন পয়সা চায়, রেশনের পয়সা চায় 1,000, 2,000, 3,000, 4,000, 5,000, যেমন কাম করে ওই হিসেবে চায়, তখন কিন্তু বাবুরে কী করে 500 বা 1,000 টাকা দেয়। তারপরে কয়া দেয় যে পরের সপ্তাহ বা 2 দিন পরে নিস। এটা কিন্তু আমার মোকা। যখন তো 500 টাকা দিবে আর কবে যে 2 দিন পরে টাকাটা নিস, তাহলে মনে করবেন ওই বাবুর অকাত নাই, তোমাকে যে টাকা দেবে ওই বাবুর অকাত নাই। তো ওতে তুরন্ত মানে তখনই কাম বাদ দেওয়ার জন্য চেষ্টা করবেন। যত কাম করবেন অত তোমার টাকা আটকিবে, তারপরে তোমরা কামটা বাদ দিবে, সহজে পাবার নন। মানেটা হল এমনই, যখন এই চ্যাংড়াটা 1 মাস কাম করছিল, তখন 1 পয়সা দিলে কিসের জন্য, আর চ্যাংড়াটা কিসের জন্য কাম করা লাগে? তুই যখন 1 সপ্তাহ কাম করছিল, 1 সপ্তাহে তো পয়সাটা নেওয়া লাগছিল। হয়তো ঠিকাদারের ভুল, মুই এটা মানং। আর ঠিকাদারক এইরকম করা না নাছিল, যেহেতু ইও কাম করছে, বসি তো আর খায় নাই, কাম করছে, কিন্তু টাকা না দেওয়াটা ঠিকাদারেরও ভুল। আর এই চ্যাংড়াটার মোর হিসেবে ভুল কি জানেন, যে কোনো জায়গাত মানে প্রথম গেলে 1 সপ্তাহ কাম করার পরে পয়সা নেওয়া লাগে। কেমন করি, যত পয়সা পান তোমরা 1 সপ্তাহ যত টাকা কাম হয় অতই চাইবেন। দেখো উই কাম পয়সাটা দিবের পায় না পায়, পয়সাটা যদি দিবের পায় তাহলে তোমার পয়সা দিবের পাবে, আর যদি পয়সা দিবের না পায় তাহলে জানেন তোমাকে পয়সা দিবের পাবে না, তোমাকে এমনি কাম করে নেবে। এইটা ধ্যান রাখা অনেক দরকার, বুঝছেন না কথাটা? আজকে এই চ্যাংড়াটার এই পরিস্থিতি এমন আছে, আমারও যদি এইরকম পরিস্থিতিতে হইলে হয় কেমন লাগিল হয়, একটা দুঃখের বিষয় না?
তো এই ধরনের বস্তুগুলো যেন তোমরা জেলে নতুন চ্যাংড়া আসা নইলে যেন এই বস্তুটি না করেন। বর্তমানেও মুই কিন্তু দেখেই থাকম যে নানান ধরনের চ্যাংড়া মানে নতুন নতুন চ্যাংড়া আমার আসামেরে বেশি হয়, মানে যিকোনো জায়গাত যায় ফাঁসি যায়, মানে কামত থাকি লাস্টত কাম করে ঠিকই পয়সা ছাড়ায় বাড়ি মানে পলে লাস্টত বাড়ি যায়, এই ধরনের কাম হয়ে থাকে। দুনিয়াটা এইরকমই, কাই কাক ঠকাই খাবে বর্তমান, আগের দিন আর নাই ভাই, ভুলে যাও। তো আজকের ব্লগটা দেখি কেমন লাগে, যদি ভালো লাগছে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যদি ফেসবুকে দেখিয়েছেন তাহলে ফলো করবেন, আর যদি ইউটিউবে দেখিয়েছেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। খুদা হাফিজ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।